আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 6 পৃষ্ঠার অঙ্কগুলো করব। তাহলে চলো শুরু করা যাক। 6 নাম্বার আর 7 নাম্বারটা আজকে করব। 6 নাম্বারে আছে অঙ্কে লিখি ৯,৯৯০, তারপর ৯,০৯৯, ১০,০০০, ১০,০০০, ১৩,৫৩২, ২৬,৮৩৭। তাহলে চলো আমরা এগুলোকে অঙ্কে লিখি। এখানে দেখো ৯,৯৯০, আমরা একক, দশক, শতক, হাজার এভাবে করে গত ক্লাসে শিখেছিলাম। দেখো তাহলে ৯,০০০, যত হাজার বলবে তত লিখবে। তাহলে ৯,০০০ এখানে কত লিখবে? ৯, ৯,০০০। তারপর ৯শত, তাহলে লিখবে কত? ৯। তারপর ৯০, ৯০ লিখতে কত লাগে? ৯শত, ০, ৯ শূন্য ৯০। তারপর ৯,০৯৯, দেখো হাজার, আমরা ফোঁটা দিয়ে দেখি একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে হাজারের ঘরে হবে ৯, ৯,০০০। তারপর দেখো এখানে কোনো শত নাই, ৯৯, ৯৯ লিখতে দুইটা ঘর লাগে, ৯, ১০, ৯, ৯৯। তাহলে এই শতকের ঘরে কি হবে? শতকের ঘরে আমরা একটা শূন্য বসিয়ে দেব। তারপর দেখো ১০,০০০, একক, দশক, শতক, হাজার। আর ১০,০০০, হাজারের ঘর আমরা জানি দুইটা, তাহলে একক, দশক, শতক, হাজার আর অযুত। হাজার আর অযুত মিলিয়ে আমাদের ১০ লিখতে হবে। ১০ লিখতে দুইটা ঘর লাগে, আর তারপর ৩টা শূন্য। আরও সহজভাবে বললে মনে রাখবা, যত হাজার বলবে তত লিখে ৩টা শূন্য দিবে। তাহলে ১০,০০০ বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? ১০ লিখে তারপর ৩টা শূন্য দিলেই ১০,০০০। তারপর দেখো ১০,০১০, তাহলে আমরা বলেছিলাম ১০,০০০, তাহলে ১০ লিখে ফেলবো, এই যে ১০,০০০। আর তারপর কয়টা ঘর থাকবে? ১০,০০০-এর পর ৩টা ঘর থাকবে। তাহলে এখানে বলেছে ১০,০১০, তাহলে ১০ লিখতে ১ শূন্য ১০, তাহলে এই ঘরটা কত হবে? একটা শূন্য বসে যাবে। ১৩,৫৩২, তাহলে ১৩,০০০ এখানে কত লিখবে? ১৩। তারপরে ৫০০, তাহলে এখানে বলেছে ৫০০, আমাদের এখানে ১০০ এর জায়গায় এখানে ৩টা ঘর আছে, মনে রাখবে হাজারের পর 3টা ঘর থাকে। শত কত? ৫০০, তাহলে এখানে একটা ৫ বসাবে। ৫৩২, ৩ ১০ ২ ৩২। এবার ২৬,৮৩৭, ২৬,০০০, তাহলে আমরা কত লিখব? ২৬, ২৬,৮০০, এখানে কয়টা ঘর? হাজারের পর কয়টা ঘর বলেছি? 3টা ঘর। ৮০০, তাহলে আমরা এখানে লিখব ৮০০ আর ৩৭, ৩ ১০ ৭ ৩৭। ৭ নম্বর অঙ্কে বলা হয়েছে পড়ি ও কথায় লিখি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা আবার একটু একক দশকটা দেখি। একক, দশক একসাথে পড়তে হবে, শতক, হাজার, অযুত একসাথে পড়তে হবে, লক্ষ, নিযুত একসাথে পড়তে হবে, আর কোটি আলাদা। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, এই হাজার আর অযুতটাকে আমরা একসাথে পড়ব। তাহলে এখানে আছে কত? ১১,০০০। লিখি ১১,০০০, ১১,০০০। তারপর দেখো একক, দশক, শতক কত? ২০০। তাহলে ১১,০০০ লিখব কত? ২০০। তারপর বলেছিলাম একক আর দশক একসাথে মিলিয়ে পড়বে। একক আর দশক মিলিয়ে হয় কত? ৩ ১০ ৮ ৩৮। তাহলে ২৩৮, সরায় ৮ ৩০। এবার এরপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলিয়ে একসাথে পড়বে, তাহলে এখানে হাজার আর অযুত মিলিয়ে কত? ১৭, এই দুইটা, তাহলে হবে ১৭,০০০। ১৭,০০০। তারপর একক, দশক, শতক, শতকের জায়গায় আছে ৮, হবে কত? ৮শত। ৮শত একক আর দশক মিলিয়ে একসাথে পড়বে, এটা হচ্ছে ০৫, অর্থাৎ শুধু ৫। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত একসাথে মিলালে হয় ১৯, তাহলে আমরা এখানে পড়ব ১৯,০০০। ১৯,০০০ একক, দশক, শতক, তার মানে শতকের ঘরে কত আছে? ১, ১শত। তারপর ১ ১০ ১ ১১,
111। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে কত আছে? 13। তাহলে এটা আমরা কত লিখব? 13,000। 13,000। শতকের ঘরে কত আছে দেখো? একক, দশক, শতক। শতকের ঘরে আছে 3, তাহলে হবে 300। তারপর 5, 10, 9, 59। তাহলে এটা কত হবে? 59। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত একত্রে আছে 15, তাহলে হবে 15,000। 15,000। একক, দশক, শতক। শতকের ঘরে আছে 1, তাহলে হবে 100। তারপর একক আর দশক মিলিয়ে একসাথে 5, 10, 3 কত? 53। 5, 10, 3 53। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত একত্রে মিলিয়ে আছে 27, তাহলে আমরা লিখব কত? 27,000। 27,000। 27,000। তারপর একক, দশক, শতক। শতকের ঘরে আছে 5, তাহলে হবে 500। আর একক আর দশক মিলিয়ে পড়বে 3, 10, 7 কত হবে? 37। 3, 10, 7 37। তাহলে এভাবে করে আমরা 6 নাম্বার আর 7 নাম্বার অঙ্কগুলো সহজেই করতে পারবো। তো আমরা আবার একটু একক দশকগুলো পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক একসাথে পড়বে, শতক একা একা থাকবে, হাজার আর অযুত একসাথে পড়বে, লক্ষ আর নিযুত একসাথে পড়বে, কোটি আলাদা পড়বে। আল্লাহ হাফেজ।